আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন। আজকে আমাদের ইন্টিগ্রেশন লেকচার 1। আজকের ক্লাসের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশন শুরু করতে যাচ্ছি। তো ইন্টিগ্রেশন পড়ার আগে কিন্তু তোমার অবশ্যই ডিফারেন্সিয়েশন শিখে আসতে হবে। তুমি যদি ডিফারেন্সিয়েশন না শিখো ইন্টিগ্রেশনটার আগামাথা কিছুই বুঝবা না। তার সাথে সাথে তোমাকে অবশ্যই একটু ত্রিকোণমিতির যে সূত্রগুলা তা খুব ভালো মতো পারতে হবে, তাহলেই তুমি ইন্টিগ্রেশন খুবই খুবই ইজিলি পারবা। তাছাড়া আসলে ইন্টিগ্রেশন বুঝতে গেলে তোমার অনেক টাইম লাগবে, তোমার অনেক প্যারা হবে। তো এই কারণে আসলে আমরা ইন্টিগ্রেশনটাকে ভয় পাই, কারণ আমাদের কিছু গাফলতি থাকে। তাছাড়া ইন্টিগ্রেশন কিন্তু খুবই ইজি একটা টপিক, জাস্ট আমরা বুঝি না, আমরা বোঝার মতো কাজই করি না। তো ইন্টিগ্রেশন জিনিসটা হচ্ছে বাংলায় বললে যোগজীকরণ। যোগজীকরণ মানে যোগ করা, বা এটাকে আমরা আবার সমাকলনও বলি। তো ইন্টিগ্রেশনের আরেকটা নাম বলতে পারো সামেশন। সামেশন, যাকে আমরা শর্ট করে সাম বলে থাকি, তাই না? সাম বলে থাকি। তো এই সামেশনের যে এসটা আছে, এই এসটাই আসলে আমার ইন্টিগ্রেশনের চিহ্ন, কিন্তু এটা একটু একটু স্পেশাল ভাবে করা। কিভাবে? ধর আমি এই যে এস নিলাম না, এই এসটার এই মাথাটাকে যদি আমি এ বরাবর টানি এবং এটাকে আমি এ বরাবর টানি, তো টানার কারণে দেখবা তোমার এই জিনিসটা একটু এরকম হয়ে গেছে। এটা এসই, কিন্তু এসই আছে, কিন্তু একটু বিকৃত অবস্থার এস। এটা ডিস্টর্টেড, এটা বিকৃত। তো এই জিনিসটা আসলে আমার ইন্টিগ্রাল সাইন। জিনিসটাই হচ্ছে আমার ইন্টিগ্রাল সাইন। আর ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের একদম বিপরীত একটা প্রসেস। আমরা ডিফারেন্সিয়েশনে কি করতাম, একটা বড় কোনো ফাংশনকে ভেঙে ভেঙে ছোট একটা ফাংশনে আনতাম, এবং ইন্টিগ্রেশনে আমরা কি করব, এই ছোট ফাংশনটাকে আমরা যোগ করে 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 আবার ওই বড় ফাংশনেই পরিণত করব। এটা আসলে ডিফারেন্সিয়েশনের একদম উল্টা রূপ। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একজন আরেকজনের বিপরীত। আমরা ধরো একটা ফাংশন যদি ধরি, আমার এফ অফ এক্স একটা ফাংশন, ধরো 5x+7, এটা আমার একটা ফাংশন। তো এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি, ddx অফ এফ অফ এক্স ddx 5x+7, তখন আমার মানটা আসে 5। তখন এটা হয়ে যাবে আমার এফ প্রাইম এক্স। এটা কিন্তু আমার ছোট্ট একটা ফাংশন আমি নিয়ে আসছি, তাই না? ছোট্ট একটা ফাংশনে নিয়ে আসছি। এখন আমার ইচ্ছা আমি এই ছোট্ট ফাংশনটাকে আবার ওই পুনরায় এই বড় ফাংশনে রূপান্তরিত করব, অর্থাৎ এফ অফ এক্স এ নিয়ে যাব। তো এখন আমার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রাল সাইন নিলাম, ইন্টিগ্রাল সাইন নিয়ে আমি এই ছোট্ট ফাংশন এফ অফ প্রাইম এক্স কে এক্স এর সাপেক্ষে আবার ইন্টিগ্রেট করব। তখন আমি পাবো আমার এফ অফ এক্স প্লাস সি। তো কিভাবে দেখাই আসলে, ইন্টিগ্রেশন সাথে আমার কি ছিল, 5 আর ডিএক্স। 5 কিন্তু আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো এটা বাইরে চলে যাবে, থাকে কি আমার ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এখন ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর মান হচ্ছে আসলে আমার এক্স। তো 5 × x = 5x। এখন সাথে আমার একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হয়, সি একটা অ্যাড করতে হয়। কেন অ্যাড করতে হয়? আচ্ছা তুমি এখানে দেখো কি ছিল আমার 5x+7, তাই না? 5x+7 একটা ফুল মানে আমার আগের ফাংশনটা কি ছিল, 5x+7। তো যখন আমি ডিফারেন্সিয়েট করছি আমার 7টা 0 হয়ে গেছে না, মানে আমার ভ্যালুটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছিল, ভ্যালুটা আমার চলে গেছিল, 0 হয়ে গেছিল। তখন আমি পাই 5। এখন এই 5কে যখন আমি ইন্টিগ্রেট করছি তখন আমার আসছে 5x, কিন্তু আমার 7 কিন্তু মিসিং। কি কি কনস্ট্যান্ট অ্যাড ছিল, তা আমরা জানতাম না, তাই আমরা যখন ইন্টিগ্রেট করছি তখন 5x আসছে। তো 5x এর সাথে যে একটা 7 ছিল, সেটা কিন্তু আমরা আসলে জানতাম না। এটা না জানার কারণে আসলে আমরা মন থেকে একটা সি যোগ করে দিই, যে আমার আগে একটা সি বা কনস্ট্যান্ট ছিল, এই কনস্ট্যান্টটা আমি যখন ইন্টিগ্রেট করছি তখন আর ফেরত আসে নাই, কিন্তু আগে কিন্তু কনস্ট্যান্টটা ছিল, কোনো একটা মান ছিল। এই মানটাকে আমরা বোঝানোর জন্য আসলে এক্সট্রা করে একটা সি অ্যাড করে দিই। তো এটাই হচ্ছে আসলে আমার ইন্টিগ্রেশন। তো এই সিটা আমরা তখনই অ্যাড করব যখন আমরা অনির্দিষ্ট যোগজ নির্ণয় করব। অনির্দিষ্ট যোগজটা কি? তো এটা বোঝার আগে আমার আসলে আগে জানতে হবে যে ইন্টিগ্রেশন কয় প্রকার। ইন্টিগ্রেশন আমার দুই প্রকার। ইন্টিগ্রেশন হচ্ছে আমার দুই প্রকার। এক হচ্ছে আমার নির্দিষ্ট যোগজ, আর দুই হচ্ছে আমার অনির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজে কি হবে, আমার ইন্টিগ্রেশনের সাথে একটা লিমিট দেওয়া থাকবে, এ থেকে বি একটা ফাংশন এফ অফ এক্স, এটাকে আমার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। আর অনির্দিষ্ট যোগজে কি করতে হবে, যে আমরা এতক্ষণ যা করলাম তাই, যে আমার এখন কোনো লিমিট দেওয়া নেই,
একটা ফাংশনকে আমার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। এটা হচ্ছে আমার অনির্দিষ্ট যুগজ। অনির্দিষ্ট যুগজটাই আমরা আসলে আগে শিখি, তারপর আমরা নির্দিষ্ট যুগজটা শিখি। তো এখন আমি যদি বলি যে নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে তখন কিন্তু আমার এক্সট্রা করে সি অ্যাড করতে হবে না, কারণ তখন আমি এত থেকে এত লিমিটের মধ্যে ক্ষেত্রফলটা নির্ণয় করতেছি, তখন আমার একটা এক্সাক্ট ভ্যালু আসবে। কিন্তু এখানে কিন্তু আসলে আমার এক্সাক্ট ভ্যালু আসতেছে না। এক্সাক্ট ভ্যালু না আসার কারণেই তখন আমার আসলে একটা এক্সট্রা করে সি অ্যাড করতে হইতেছে। এখন এই সিটা কিন্তু আসলে জিরো হইতে পারে। জিরো হইতে পারে, কিভাবে হইতে পারে? আচ্ছা ধরো তোমার কাছে এই যে 5x আছে, ধরো 5x আছে, এটা তুমি ডিফারেন্সিয়েট করলে তোমার 5 আসবে না? 5 আসবে। এখন এটারে যদি তুমি আবার ইন্টিগ্রেট করো, তখন তোমার কি আসবে ভাই? তখন 5x আসবে ফেরত, কিন্তু তার সাথে আমার সি যোগ করতে হয়, আমরা যা বুঝলাম এতক্ষণ। এখন আগে কি 5x ছিল না? কনস্ট্যান্ট ভ্যালিউ ছিল কোনো? হ্যাঁ ছিল, ধরো ওটা জিরো ছিল, তো জিরোর সাথে কোনো কিছু অ্যাড করলে কিন্তু আগের মানটাই ফেরত আসে। তো এখানেও কিন্তু আসলে আমার সি এর মানটাই আসলে জিরো। সি এর মানটা আসলে জিরো, কিন্তু ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে আমাদের এক্সট্রা করে একটা সি লিখতে হয় অনির্দিষ্ট যুগজ নির্ণয়ের কারণে। তো নেক্সট স্লাইডে যদি আমি দেখি, নেক্সট স্লাইডে আছে আমার কিছু সূত্র। এই সূত্র আমাকে বলতেছে কি, এই সূত্র আমাকে বলতেছে যে ডিফারেন্সিয়েশনের উল্টা নিয়মটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনের উল্টা নিয়মটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশন। এখানে দেখো, এখানে ডিফারেন্সিয়েশনে কি হইতো আমার, এই এক্স এর মাথার জিনিসটা সামনে আনতাম এবং এটা থেকে এক বিয়োগ করতাম, কিন্তু ইন্টিগ্রেশনে দেখো, ইন্টিগ্রেশনে কি করতেছি আমরা, এক যোগ করতেছি, এখানে এক বিয়োগ হইতো, এখানে এক যোগ হইতো, কিন্তু তার সাথে আমার এখানে আবার যে উপরে যে জিনিসটা এটা দিয়ে আবার ভাগ করতে হয়। এটা আমাদের ইন্টিগ্রেশনের নিয়ম, যে আমার উপরে যে জিনিসটা থাকবে এটা আমার ভাগ করতে হবে। তো ই টু দি পাওয়ার এক্স এর এই জিনিসটা, ফাংশনটা দেখো, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে যা পাবা ইন্টিগ্রেট করলেও তুমি তাই পাবা। এক্সপোনেনশিয়াল ফাংশনটা এরকমই। আবার ডিফারেন্সিয়েশন, যখন তুমি ই টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েট করতেছো, ই টু দি পাওয়ার mx এই ফাংশনটা, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি হয়, আমি এই এর মাথার জিনিসটাকে এক্স ধরি। তো এটা যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন, আগেরটা যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে আমার এক্স না, এই জিনিসটা আমার এক্স না। তো এটাকে আবার আমার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে এবং যে ভ্যালুটা আসবে সেটা আমার গুণ করতে হবে। তো এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি তখন আমার আসে এম, তো এম কে আমি আবার গুণ করে দিলাম। তো এটাই আমার কিন্তু আসছে, এখানে দেখো এই যে আমার কিন্তু এই জিনিসটাই আসছে। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যখন আমি ই টু দি পাওয়ার এম এক্স কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, তখন আমার এক্সপোনেনশিয়াল ফাংশন যা ছিল তাই থাকবে, এম এক্স। কিন্তু এখন এটা কিন্তু আমি এক্স ধরছিলাম, কিন্তু এটা আসলে এক্স না, এটা কিন্তু আসলে আমার এক্স না। তো এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে। তো এটা ডিফারেন্সিয়েট করলে তখন আমার আসে শুধু এম। এখন এই এমটাকে ইন্টিগ্রেশনের টাইমে আবার ভাগ করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। এই যে নিচে আমি এম লিখে দিলাম, সাথে একটা কনস্ট্যান্ট আমার লিখে দিতে হবে ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে। তো এখানে দেখো এই যে সেম সেম এই জিনিসটাই করছে, যে আমার ইন্টিগ্রেশনের টাইমে যে এক্সট্রা ভ্যালুটা আসবে এক্স এর সাথে, এটা আমার ভাগ করে দিতে হবে ইন্টিগ্রেশনের রুল এটা। তো এইখানে দেখো এ টু দি পাওয়ার এক্স, এই এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করি তখন কি আসে আমার, এ টু দি পাওয়ার এক্স লন এ, এই জিনিসটা আমার সাথে গুণ হয়েছে, কিন্তু ইন্টিগ্রেশনের টাইমে আমার এটা আবার ভাগ হয়ে গেছে। সেম ভাবেই যা বললাম এখানে তাই সেম ভাবে ভাগ হয়ে গেছে। তো এখানে দেখো লন এক্স কে যখন তুমি ডিফারেন্সিয়েট করতা তখন আমার এক্স ওয়ান বাই এক্স আসতো, ওয়ান বাই এক্স আসতো। এখন এই ওয়ান বাই এক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি আমি লন এক্সই ফেরত পাবো, আগে লন এক্সটাই ফেরত পাবো। এখানেও সেম জিনিস, সাইন এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তখন আমার কজ এক্স আসে, এই কজ এক্স কে আমি যখন ইন্টিগ্রেট করব তখন আমার আবার সাইন এক্স ফেরত আসবে। এখানেও সেম, কজ এক্স কে যখন আমি ডিফারেন্সিয়েট করতাম মাইনাস সাইন এক্স আসতো, তো এই সাইন এক্স কে যখন আমি ডিফারেন্সিয়েট করব তখন আবার আমার মাইনাস কজ এক্স আসবে। টেন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসতো, সেক স্কোয়ার এক্স, তো সেক স্কোয়ার এক্স কে যখন আমি ইন্টিগ্রেট করব তখন আসবে আমার টেন এক্স। তো সিমিলারলি এই জিনিসগুলো আসলে তাই, বুঝতে পারলাম? তোমরা বাসায় এই জিনিসটা একটু দেখে নিও। তো আমি ইরেজ করে দিই, নেক্সট স্লাইডে দেখি। আমি একটা জিনিস দেখাই, যে ইন্টিগ্রেশনের সূত্রটা কি দেখলাম আমরা এখন, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্রটা কি ছিল আমার, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আসে এবং এই এন প্লাস ওয়ান ধরে আমার ভাগ করতে হয়, সাথে একটা আমার কনস্ট্যান্ট আসে সি, এটা আমার ইন্টিগ্রেশন।
তো এটাকে যদি আমি এখন ডিফারেন্সিয়েট করি তখন কি আসবে, ধরো এটা আমার হচ্ছে ফাংশন, এটা হচ্ছে আমার এফ বড় হাতের এফ অফ এক্স একটা ফাংশন, এটাকে আমি ডিফারেন্সিয়েট করব ডি ডি এক্স, এফ অফ এক্স, এটাকে আমি ডিফারেন্সিয়েট করব ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান প্লাস সি। আচ্ছা সি না লিখি কারণ আমরা জানি যে সি ভ্যানিশ হয়ে যাবে, কনস্ট্যান্ট ভ্যালু ভ্যানিশ হয়ে যায়। তো ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুসারে কি এক্স এর মাথায় যা থাকবে তা তুমি বাইরে চলে নিয়ে আসবা, কিন্তু তার আগে দেখো, তার আগে এই যে ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা কি আমার কনস্ট্যান্ট মান না, এটা আমি নিচে নিয়ে আনলাম, বাইরে নিয়ে আনলাম, বাইরে নিয়ে আসলাম। তো এই জিনিসটা আমি ডিফারেন্সিয়েট করি এখন, তাহলে আমার ইজি হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। কি করি আমরা, এর মাথায় যা আছে তা বাইরে বাইরে টেনে আনি, মাথায় যা আছে তা বাইরে টেনে আনি, এন প্লাস ওয়ান বাইরে টেনে আনলাম এবং তার থেকে আবার আমরা এক বিয়োগ করে দিই, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ছিল মাইনাস ওয়ান করে দিই, ঠিক আছে না? এখন এই এন প্লাস ওয়ান কাটাকাটি গেল, এটা কাটাকাটি গেল, তো থাকে কি আমার ওয়ান, এখানে আমার এক এক বিয়োগ চলে যায়, থাকে কি জাস্ট এক্স টু দি পাওয়ার এন থাকে না, এক্স টু দি পাওয়ার এন থাকে, এক্স টু দি পাওয়ার এন থাকে। তো এটা আলটিমেটলি কি আমার এক্স টু দি পাওয়ার এন আসলো না। এখন এটার যদি আমি এফ অফ এক্স ফাংশন ধরি, তো এই জিনিসটা কি আমার এফ অফ এক্স ফাংশন না, ছোট হাতের এফ অফ এক্স ফাংশন। আমি ছোট ফাংশনকে ইন্টিগ্রেট করে বড় ফাংশনে রূপান্তরিত করলাম, আবার এই বড় ফাংশনটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করলে ছোট ফাংশনে নিয়ে আসলাম, ছোট ফাংশনে নিয়ে আসলাম। বুঝতে পারলাম ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন যে একদম পরস্পরের বিপরীত। তো আমরা কিছু ম্যাথ করি, আমরা যে আগে সূত্রগুলো দেখলাম এই সূত্রগুলো তোমরা খুব ভালো মতন মুখস্থ করে ফেলবা, ভালো মতো মুখস্থ করে ফেলবা, আর আস্তে আস্তে ম্যাথ করতে করতে দেখবা এই সূত্রগুলো তোমার একদম আয়ত্তে চলে আসছে, তুমি জাস্ট ম্যাথ দেখছো, তোমার ম্যাথ করাও লাগে নাই, তুমি সুন্দর মতো অ্যান্সার বলে দিতে পারতেছো, তোমার এরকম একটা অবস্থা হবে। তো শুরুতে কিন্তু অবস্থাটা হবে না, তোমার একটু স্ট্রাগল করতে হবে। তো আমরা একটু ম্যাথ করি, চলো ম্যাথটা আমরা দেখি। এখন এই যে 9/11, 9/11 এই জিনিসটা কি আমার কনস্ট্যান্ট ভ্যালু না, এটা আমি বাইরে নিয়ে আসতে পারি, 9/11 আমি বাইরে নিয়ে আসলাম। এখন আমার ইন্টিগ্রেট করতে হবে এক্স ডিএক্স কে। তো এক্স এর মাথায় কিন্তু আমরা জানি মনে মনে যে ওয়ান আছে, আমরা কিন্তু সবাই জানি এক্স এর মাথায় মনে মনে ওয়ান আছে, এক্স এর মাথায় মনে মনে ওয়ান আছে। তো এই এক্স টু দি পাওয়ার ওয়ান কে আমার ইন্টিগ্রেট করতে হবে, তো আমি এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা প্রয়োগ করে দিব। কি সূত্র ছিল এটা, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তো বসাও 9/11 ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, এই ওয়ান প্লাস ওয়ানকে আবার ভাগ করতে হবে সাথে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো আমার ফাইনালি যে অ্যান্সারটা আসে তা হচ্ছে 9/22 এক্স স্কোয়ার প্লাস সি, এইটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলাম, তুমি যখন ইন্টিগ্রেশন করে দিবা না তখন ইন্টিগ্রেশন সাইনটা উঠে যাবে, ইন্টিগ্রেশন সাইনটা কিন্তু উঠে যাবে, আবার ইন্টিগ্রেশন সাইন এভাবে দিয়া ফেললো না কিন্তু, তাহলে কিন্তু ভুল ভাই, ইন্টিগ্রেশন সাইন কিন্তু দিয়ে রাখো না। তো নেক্সটের এই ম্যাথে দেখো, তো এই ম্যাথের ক্ষেত্রে দেখো, এখন এই ম্যাথ করার ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের দুইটা রুল ধর্ম পড়ে নেই, প্রপার্টিস। অর্থাৎ তোমার কাছে ধরো এ প্লাস বি, এই এ একটা আলাদা ফাংশন, বি একটা আলাদা ফাংশন, তুমি ধরো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, তুমি কি করতে পারবা, এ কে আলাদা নিয়ে ইন্টিগ্রেট করতে পারবা, বি কে আলাদা নিয়ে ইন্টিগ্রেট করতে পারবা। এই যে এইভাবে ডিএক্স ডিএক্স প্লাস বি কে আলাদা নিয়ে ইন্টিগ্রেট করতে পারবা। সিমিলারলি যদি বিয়োগ অবস্থায় থাকে মাইনাস বি ডিএক্স, তুমি আলাদা আলাদা নিয়ে ইন্টিগ্রেট করতে পারবা, এ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স। কিন্তু যোগ গুণ অবস্থায় কিন্তু তুমি পারবা না, মানে সরি গুণ বা ভাগ অবস্থায়, গুণ বা ভাগ এই অবস্থায় থাকলে তুমি কিন্তু পারবা না, এই অবস্থায় থাকলে তুমি আসলে এভাবে ইন্টিগ্রেশন আলাদা করে দিতে পারবা না, এটা আসলে ভুল, এভাবে তুমি ইন্টিগ্রেশন আলাদা করে দিতে পারবা না। তো আমরা এই রুলটা ইউজ করে চলো ম্যাথটা করি। দুইটা ফাংশন, এটা ধরলাম আমি এ ফাংশন, এটা আমার বি ফাংশন, আমি আলাদা করে দিই, ইন্টিগ্রেশন অফ 2x স্কোয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 5x³ dx 2 ইন্টু এক্স 2 প্লাস 1, ওই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ইউজ করতেছি, 2 প্লাস 1 ভাগ করে দিব মাইনাস 5 আছে না, 5 কিন্তু কনস্ট্যান্ট বাইরে চলে আসলো,
এক্স 3+1 হবে, আবার 3+1 দ্বারা আমার ভাগ করে দিতে হবে, সাথে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি আসবে। তো এখানে আমার অ্যান্সার কি আসবে, 2/3 এক্স কিউব মাইনাস 5/4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। এই জিনিসটা হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার, তো নেক্সট কোশ্চেনে যাই। তো এখানেও কিন্তু সেম, এইখানেও আমার একদম সেম অবস্থা। ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 1/3 এক্স স্কোয়ার মাইনাস 1/2 রুট ওভার এক্স কিউব, রুট ওভার এক্স। তো এখানে আমি ইন্টিগ্রেশন আলাদা করে দিই, 1 ইন্টু ডিএক্স প্লাস 1/3 যেহেতু কনস্ট্যান্ট আমি বাইরে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 1/2 কিন্তু কনস্ট্যান্ট তাই না, ইন্টিগ্রেশন অফ 1/√x dx। তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর মান কি জানি আমরা, জাস্ট এক্স প্লাস 1/3 ইন্টু এক্স 2+1, এই 2+1 দ্বারা আবার ভাগ করতে হবে। তো এই রুট এক্সকে আমরা কি লিখতে পারি, 1/√x কে কি লিখতে পারি, 1/x 1/2 না, 1/2 না, কি হতে পারে আমার, মাইনাস 1/2 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2। তো 1/2 লিখলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 সাথে কি এক যোগ হবে, আবার এই সম্পূর্ণ জিনিসটাই আমার নিচে চলে যাবে ভাগ আকারে। হ্যাঁ সরি ইন্টিগ্রাল চিহ্ন দিয়ে ফেলছি। তো এখানে কি করবো, আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিই, ডাইরেক্ট ইন্টিগ্রেশন কি হবে আমার, এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 সাথে এক যোগ হবে এবং সম্পূর্ণ জিনিসটা দ্বারা আমার ভাগ হবে, প্লাস 1 প্লাস সি একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এক্স প্লাস 1/9 এক্স কিউব মাইনাস 1/2 ইন্টু, এখানে কি আসে আমার, আবার হাফ আসে না, তো হাফটাকে যদি আমি উল্টাই দিই উপরে আসবে কি, প্লাস 2 হয়ে আসবে। তো এখানে কি হয় আমার 1/2 আসে আবার, প্লাস সি। তো কি হবে আমার অ্যান্সারটা আসলে আলটিমেটলি এক্স প্লাস 1/9 এক্স কিউব মাইনাস 1 ইন্টু রুট এক্স প্লাস সি। এখন ইন্টু 1টা না লিখলেও চলে আর কি, জিনিসটা না লিখলেও চলে আর কি, প্লাস সি, এটা হচ্ছে আমার আসলে অ্যান্সার। এখন এই কোশ্চেনটায় আমি যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, আমার এ প্লাস বি এর সূত্র আসে না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসে না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। তো এই সূত্রটা তুমি বসাও, এ স্কোয়ার এক্স স্কোয়ারের উপরে আবার স্কোয়ার দিলে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 আসবে, কারণ কাটাকাটি যাবে, প্লাস 1/x টু দি পাওয়ার 4 আসবে। এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে, তো ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে দাও, এক্স টু দি পাওয়ার 4 কে আলাদা ইন্টিগ্রেট করব, প্লাস 2 কে আলাদা ইন্টিগ্রেট করব, প্লাস 1/x টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেট করব আলাদা। তো এখান থেকে কি আসবে আমার, x টু দি পাওয়ার 4 প্লাস 1, 4 প্লাস 1 দ্বারা ভাগ করে দিব, প্লাস 2 ইন্টু এক্স প্লাস, এটা কি লিখতে পারি আমি, x টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 1 মাইনাস 4 প্লাস 1, কিভাবে মাইনাস 4 প্লাস 1, x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, কিন্তু আমরা এটা লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 4 এভাবে লিখতে পারি, তাই না। তো সাথে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আসলো, x টু দি পাওয়ার 5/5 প্লাস 2x মাইনাস 1/3 x টু দি পাওয়ার মাইনাস 3, অথবা এভাবেই লিখতে পারি, আমি ডাইরেক্ট লিখে দিই, ডাইরেক্ট লিখলে আরো সুন্দর হয়, 1/3 x টু দি পাওয়ার 3, 1/3 x টু দি পাওয়ার 3 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, tan স্কোয়ার এক্স। এখন আমরা কি এখানে tan স্কোয়ার এক্স এর কোনো সূত্র দেখছি, tan স্কোয়ার এক্স এর কোনো সূত্র দেখছি, আমরা tan স্কোয়ার এক্স এর কিন্তু সূত্র দেখে নিই, দেখছি কি sec স্কোয়ার এক্স এর সূত্র। তো tan স্কোয়ার এক্স কে আমি sec স্কোয়ার এক্স বানাইতে পারি না, অবশ্যই পারি, কিভাবে পারি, sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু কি ভাই 1, তাই না। তো এখান থেকে আমার কি আসে, sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি tan স্কোয়ার এক্স, তাই না,
tan স্কোয়ার এক্স, তো ভ্যালু বসায় দাও, ভ্যালুটা বসায় দাও। sec স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স, আলাদা আলাদা ইন্টিগ্রেট করো, এবার আলাদা আলাদা ইন্টিগ্রেট করো। ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স। sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি আমার tan এক্স মাইনাস এক্স প্লাস সি। এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, sin x বাই cos স্কোয়ার এক্স ডিএক্স। তো এই জিনিসটা আমি কি করতে পারি এখন, এই জন্যই কিন্তু আমি বলছি যে তোমার ত্রিকোণমিতির একটু জ্ঞান থাকতে হবে, সাথে ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু তোমার মুখস্থ থাকতে হবে। এখানে আমি কি করতে পারি, আমি cos x কে একটু ভাঙাই দিই, cos স্কোয়ার x কে একটু ভাঙাই দিই, উপরে sin x ই রাখলাম, নিচে একবার cos x লিখলাম, আরেকবার cos x লিখলাম, সাথে আমি dx লিখলাম। এখন এইটাকে তুমি এক করো, আর 1/cos কে তুমি এক করো, 1/cos কে তুমি এক করো, কি হয় দেখো, sin x বাই cos x সমান সমান কি tan x, 1/cos x কি ভাই, 1/cos x কি আমার sec x না, sec x না, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো এটা যদি আমি আগে লিখি sec x ইন্টু tan x dx, তো এটা কি আমার সূত্র পড়ে না, এটা কিন্তু আমার সূত্র পড়ে, এই যে দেখো সূত্র পড়ে আমার, এই যে দেখো সূত্র, এই যে সূত্র। তো আমার অ্যান্সার কি আসবে এখানে, অ্যান্সার কি আসবে আমার, অ্যান্সার আসবে কিন্তু আমার sec x প্লাস সি, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। তো এখানেও, এখানে কি করতে হবে, এখানে ধরো তুমি কিছুই জানো না, কি করলা তুমি, এই sec x কে sec x মাইনাস tan x এর সাথে গুণ করে দিলা। তো কি আসে আমার এখানে, sec স্কোয়ার x মাইনাস sec x tan x dx, এটা আসে। এখন তুমি ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে নাও, sec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sec x tan x dx। ঠিক আছে, তো sec x ইন্টিগ্রেশন অফ sec x dx কি আমার tan x মাইনাস sec x tan x কি, এই যে লাস্টে মাত্রই করলাম, কি আসবে আমার sec x প্লাস সি, এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখো, তো এটার সূত্রটা কি আমরা কি জানি, অবশ্যই আমরা জানি, এটা এটা ত্রিকোণমিতির সূত্র, কি cos 2x ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস 2 sin স্কোয়ার x, আমরা জানি। এখন অদল বদল করলে দেখো কি হয়, 2 sin স্কোয়ার x ইজ ইকুয়াল টু কি আসে আমার 1 মাইনাস cos 2x আসে না। এখন 1 মাইনাস cos 2x এর যদি ভ্যালুটা আমি এখানে বসাই দিই, ভ্যালুটা বসালে কি আসে আমার 2 sin স্কোয়ার x dx। তো 2 এর উপর যেহেতু রুট আছে, তো আমি রুট টুকে আলাদা করে দিলাম, এবং স্কোয়ার আর রুট কি কাটা যায় না, স্কোয়ার আর রুট কাটা যায়, তো এখন থাকি কি আমার শুধু sin x dx। যেহেতু এটা আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই আমি ইন্টিগ্রাল চিহ্নের বাইরে নিয়ে আসলাম এটা। তো ইন্টিগ্রেশন অফ sin x dx এর সূত্রটা কি জানি আমরা, এই যে দেখো ইন্টিগ্রেশন অফ sin x dx এর সূত্রটা কি জানি আমরা, মাইনাস cos x, বসাই দাও, বসাই দাও, মাইনাস cos x মাইনাস রুট টু cos x প্লাস সি, অ্যান্সার চলে আসছে আমার, অ্যান্সার কিন্তু আমার চলে আসছে। নেক্সট ম্যাথ, এটা আমার, এখানেও কিন্তু আমার সেম জিনিসটা, এই যে দেখো 1 মাইনাস cos 2x এর সূত্রটাই আমার বসাইতে হবে, তো আমি বসাই দিই, চলো বসাই দিয়ে দেখি কি হয়। 2 sin স্কোয়ার x dx, আমার এটা আসলো, 2 sin স্কোয়ার x dx, আমার এই জিনিসটা আসলো। এখানে আমি কি করতে পারি এখন, এখানে আমার কি করা যায়, আচ্ছা হাফ তো আমার কনস্ট্যান্ট, তাই আমি এটা বাইরে নিয়ে আসি, আর 1/sin স্কোয়ার x, আচ্ছা 1/sin x কি জানি আমরা, 1/sin x কি জানি আমরা cosec স্কোয়ার x, তাই না, 1/sin x কি জানি আমরা cosec স্কোয়ার x। তো সরি cos x, cos x স্কোয়ার x না রে ভাই, সরি সরি সরি, আরে নিজেরই তো ইজ্জত থাকবে না এভাবে যদি করতে থাকি, cos x cosec x cosec x। তো এখানেও কিন্তু সিমিলারলি কি হবে আমার cosec স্কোয়ার x dx। এখন ইন্টিগ্রেশনের সূত্র কি আমরা দেখছি না, cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি, cosec স্কোয়ার x ইন্টিগ্রেশনের ফর্মুলার সূত্রটা কি আমার, এই যে মাইনাস cot x প্লাস সি, সুন্দর মতো বসে দাও। এখন কেন কেন বলছি আমি সূত্রগুলো মুখস্থ রাখতে, বুঝতে পারলা, বুঝতে পারলা তো কেন বলছি,
সুন্দর মতো বসায় দাও। হাফ মাইনাস কট এক্স প্লাস সি মাইনাস 1/2 কট এক্স প্লাস সি আমার হচ্ছে অ্যান্সার। আমার অ্যান্সার নির্ণয় শেষ। নেক্সট কোশ্চেনে যাই। তো 10 নম্বর ম্যাথে দেখো কি বলছে, এটা কিন্তু আমার একটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ। তো আমরা কি জানি 1 প্লাস সাইন 2x এর সূত্র? 1 প্লাস সাইন 2x এর সূত্র কিন্তু আমরা জানি না, কিন্তু সাইন 2x এর সূত্র কি তা কিন্তু আমরা খুব ভালো মতো জানি। সাইন 2x এর সূত্র কি তা আমরা খুব ভালো মতোই জানি। তো সাইন 2x এর সূত্রটা কি ভাইয়া? সাইন 2x এর সূত্র হচ্ছে 2 sin x cos x, 2 sin x cos x। আর 1 মানে কি? 1 মানে কিন্তু আমরা এখানে জানি। আচ্ছা, এখানে সাইন দেওয়া আছে, cos দেওয়া আছে। তো আমি 1 মানে এটাও লিখতে পারি যে sin স্কয়ার x cos স্কয়ার x। এখন 1 মানে কিন্তু এটাও আসে যে tan স্কয়ার sec স্কয়ার x minus tan স্কয়ার x, sec স্কয়ার x minus tan স্কয়ার x is equal to 1। আবার cosec স্কয়ার x minus cot স্কয়ার x is equal to 1। তো আমি এই সূত্র না নিয়ে কেন সাইনের সূত্র কজের সূত্র নিলাম? এটা একটু কোশ্চেনের মাথায় কোশ্চেন আসতে পারে, কেন নিলাম? তো এখানে দেখো উপরে কি সাইন আছে না, কজ আছে না? আবার আমরা জানি কি সাইন 2x এর সূত্র সাইন x cos x। তো যেহেতু দেখতেছি চারপাশে আমার সাইন আছে, কজ আছে, তাই আমি এই জিনিসটা নিলাম যাতে আমার ম্যাথটা করতে ইজি হয়। তো এখানে 1 প্লাস সাইন 2x ইজ ইকুয়াল টু কি আমি লিখতে পারি না সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স প্লাস 2 sin x cos x, 2 sin x cos x। এখন একটু সাজাও sin স্কোয়ার x প্লাস 2 sin x cos x প্লাস cos স্কোয়ার x। এটারে ধরলাম আমি a, এটারও ধরলাম a, এটারে ধরলাম b, এটারে ধরলাম b। তো এখানে দেখো কি আসে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আসে না? তো আমি এটা লিখতে পারি না sin x প্লাস cos x হোল স্কোয়ার? লিখতে পারি। সুন্দর মতো এখানে বসায় দাও, ডাইনে বামে তাকানোর দরকার নাই, সুন্দর মতো এখানে বসায় দাও cos x রুট ওভার sin x প্লাস cos x হোল স্কোয়ার dx। তো এখানে কি থাকবে আমার sin x প্লাস cos x sin x প্লাস cos x dx। এটা কাটা থাকে কি 1 dx। তো 1 dx এর মান কি জানি x প্লাস c। শেষ, ম্যাথ আমার শেষ। তাই কিন্তু আমার এখানে ত্রিকোণমিতির কিছু সূত্র মাথায় রাখতে হবে। নেক্সট ম্যাথ। তো এই ম্যাথে আমি কি করতে পারি? আমার একটু চিন্তা করতে হবে, তাই না? কি হবে না হবে পরে দেখব, তাই না? কি হবে না হবে পরে দেখব। এখানে আমার সাইন আছে, নিচে উপরেও সাইন আছে। তো cos 2x এর সাইনের সূত্র কিন্তু আমি এখানে আনতে পারি। cos 2x এর সাইনের সূত্রটা আমি এখানে আনতে পারি। সাইন x আছে প্লাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, আমার একটু হিসাবের সুবিধার্থে আমি একটা কাজ করতে পারি, তা হচ্ছে একটা মাইনাস কমন নেই। তো মাইনাসটা কমন নিলে কি হবে, আমার যে 2 সাইন স্কোয়ার এক্স এটার থেকে আমার মাইনাসটা চলে যাবে। তো আমি এখানে আসলে সূত্র আসে কিনা তা একটু চেক করতে পারবো। সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস 1, ঠিক আছে, 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। তো এখানে যদি আমি একটু মিডল টার্ম করি 2 sin x sin স্কোয়ার x মাইনাস 2 sin x প্লাস sin x মাইনাস 1 মাইনাস sin x করি, তখন একটা জিনিস দেখো কি হয়। আমি যদি এখান থেকে 2 sin কমন নেই 2 sin কমন নেই, তখন কি আসে আমার sin x মাইনাস 1 মাইনাস মাইনাস না প্লাস, কি আসবে আবার sin x মাইনাস 1 কমন নিলাম 1 মাইনাস
sin x dx। এখন আমার ম্যাথটা কিন্তু ইজি হয়ে গেছে। তো আমি এখানে সুবিধার্থে আবার কি করলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, বা এই মাইনাসটাকে আমি এখানে গুণ করে দিলাম। 2 sin x প্লাস 1 sin x মাইনাস 1 sin x মাইনাস 1 dx। এখন এটা কাটা গেল, থাকে কি আমার ইন্টিগ্রেশন অফ 2 sin x প্লাস 1 dx। তো আমি ডাইরেক্ট অ্যান্সার লিখি, ডাইরেক্ট অ্যান্সার যদি আমি লিখি কি আসে আমার 2 cos x প্লাস x প্লাস c। এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। ইজি, খুবই ইজি। এই ম্যাথে এখন কিভাবে করব এই জিনিসটা দেখো। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমার গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সূত্র শিখিনি এখনো, আমরা শিখছি কি যোগ অবস্থার সূত্র, তাই না? যোগ অবস্থার সূত্র শিখছি। তো কি করতে পারি আমি এখানে, কি করতে পারি? আচ্ছা, sec স্কোয়ার এক্স আর cosec স্কোয়ার এক্স এটার সূত্র কি আমরা জানি না? অবশ্যই জানি। কি? sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1, আবার cosec স্কোয়ার এক্স মাইনাস cot স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। তো আমি যদি মান বা ভ্যালুগুলো এখানে বসাই দিই কি হয় দেখো, 1 প্লাস tan স্কোয়ার এক্স 1 প্লাস cot স্কোয়ার এক্স dx। এখন এদেরকে গুণ করে দাও, গুণ করে দিলে কি হয়, 1 প্লাস tan স্কোয়ার এক্স প্লাস cot স্কোয়ার এক্স প্লাস tan স্কোয়ার এক্স প্লাস tan স্কোয়ার এক্স ইন্টু cot স্কোয়ার এক্স dx। এখন একটা জিনিস দেখো, tan x সমান সমান 1 বাই cot x না? tan x সমান সমান কি 1 বাই cot x না? তো tan x ইন্টু cot x পরস্পরের সাথে কাটা যাবে না? পরস্পরের সাথে কাটা যাবে। তো পরস্পরের সাথে কাটা যাওয়ার পর কি আমার শুধু 1 থাকবে না? tan স্কোয়ার এক্স প্লাস cot স্কোয়ার এক্স প্লাস 1 থাকে dx, শুধু প্লাস 1 থাকে। তো এখন এইখানে দেখো আমার জিনিসটা কিন্তু যোগ অবস্থায় চলে আসছে, যোগ অবস্থায় চলে আসছে। তো এখানে আমি লিখে ফেলতে পারি sec স্কোয়ার এক্স প্লাস cosec স্কোয়ার এক্স dx। আমি এখানে কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ আমরা tan স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা কি আসলে তা জানি না। আমরা জানি কি sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা কি হবে। তো আমরা সেই সুবিধার জন্যই আসলে এই কাজটা করতে বাধ্য হলাম। তো ইন্টিগ্রেশনটা তুমি আলাদা করে দাও, sec স্কোয়ার এক্স dx প্লাস ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার এক্স dx। তো sec স্কোয়ার এক্স এর ভ্যালু কি আমার, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স dx tan x। এখন ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার এক্স এর ভ্যালুটা কি আমার এখানে, মাইনাস cot x প্লাস c, একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। শেষ, আমাদের ম্যাথ শেষ। তো হ্যাঁ, আমাদের লেকচার 1ও শেষ। তো লেকচার 1-এ আমরা জাস্ট কিছু সাধারণ আলোচনা করলাম, একটু কনসেপ্ট বুঝলাম যে ইন্টিগ্রেশনটা আসলে কি, ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়, ইন্টিগ্রেশনটা কি কাজে লাগে, ইন্টিগ্রেশন খায় নাকি মাথায় দেয় তা বুঝলাম। তার সাথে আমরা খুব বেসিক কিছু ম্যাথ করলাম যা আসলে আমাদের দরকার ছিল। তো নেক্সট ক্লাসে আমরা আসলে একটু এই আজকের তুলনায় অনেক অ্যাডভান্স টাইপের ম্যাথ দেখব। তো লেকচার 1 আমাদের শেষ। সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।